আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। 1960-এর দশকে র্যাব ব্রাউন ক্যারিশমাটিক বক্তা হিসেবে শ্বেতাঙ্গ নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের ডাক দিয়েছিলেন। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম হয় জামিল আবদুল্লাহ আল আমিন। পরবর্তীতে মুসলিম আলেম এবং দোকানদার হিসেবে নীরব জীবন কাটান। 2000 সালে ডেপুটি শেরিফকে হত্যার মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাবন্দী অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জামিল আবদুল্লাহ আল আমিন রোববার নর্থ ক্যারোলাইনার একটি ফেডারেল প্রিজন হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। তার মৃত্যু নিশ্চিত করেন ফেডারেল ব্যুরো অব প্রিজনসের কমিউনিকেশনস ডিরেক্টর ক্রিস্টি ব্রেশিয়ার্স। মৃত্যুর কারণ তিনি জানাননি। দ্য ওয়াশিংটন ইনফরমার ফেব্রুয়ারিতে জানিয়েছিল তিনি মাল্টিপল মাইলোমায় ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল। তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন এবং তার প্যারোলের কোনো সুযোগ ছিল না। 1970-এর দশকে ইসলাম গ্রহণ এবং তার নাম পরিবর্তনের আগে র্যাব ব্রাউন ছিলেন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের এক উগ্র এবং অত্যন্ত প্রভাবশালী কণ্ঠস্বর, যিনি নাগরিক আন্দোলনের শান্তিপূর্ণ কৌশলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সশস্ত্র প্রতিরোধ এবং বিচ্ছিন্নতার পক্ষে ছিলেন। তিনি কিউবান বিপ্লবের প্রশংসা করতেন এবং বলতেন, হিংসা দরকার, হিংসা আমেরিকার সংস্কৃতির অংশ, যেমন চেরি পাই আমেরিকার তেমনি হিংসাও আমেরিকার। তার কালো বেরেট, সানগ্লাস, তীক্ষ্ণ বুদ্ধি এবং দীর্ঘদেহী উপস্থিতি তাকে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর কাছে আকর্ষণীয় করে তুলেছিল এবং অনেক শ্বেতাঙ্গের কাছে আতঙ্কের কারণ হয়েছিলেন। 1967 সালের মে মাসে তিনি স্টুডেন্ট নন ভায়োলেন্ট কোঅর্ডিনেটিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন এবং সংগঠনের নাম থেকে নন ভায়োলেন্ট শব্দটি বাদ দেওয়ার উদ্যোগ নেন। নতুন নাম হয় স্টুডেন্ট ন্যাশনাল কোঅর্ডিনেটিং কমিটি। সেই বছরই শতাধিক কৃষ্ণাঙ্গ এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। রাস্তায় এবং ক্যাম্পাসে তার বক্তৃতা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ক্ষোভ, হতাশা এবং ন্যায্য বিক্ষোভের ভাষা হয়ে ওঠে। তিনি বলতেন, কৃষ্ণাঙ্গরা আমেরিকা তৈরি করেছে, আর যদি তা তাদের অধিকার না দেয় তারা আমেরিকাকে আগুনে পুড়িয়ে দেবে। তার বক্তব্যই জাতীয় সংবাদ মাধ্যমে তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। FBI তার উপর নজরদারি শুরু করে এবং বন্দুক, অগ্নিসংযোগ এবং ষড়যন্ত্র মামলায় তিনি একের পর এক গ্রেপ্তার হতে থাকেন। তার বক্তব্য এবং প্রভাবের কারণে 1968 সালে এক নতুন আইন, ফেডারেল আইন পাশ হয়, যেখানে দাঙ্গা, উস্কানি, সংগঠন এবং প্রচার করা অপরাধ হিসেবে বিবেচিত হয়। অনেক কংগ্রেস সদস্য এই আইনের নাম দেন র্যাব ব্রাউন ফেডারেল অ্যান্টি রায়ট অ্যাক্ট। 1970 সালে 5টি শহরের মামলা এবং সমন এড়িয়ে তিনি আত্মগোপন করেন। 18 মাস FBI এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকার পর 1971 সালের 16 অক্টোবর নিউ ইয়র্কে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত অবস্থায় গ্রেপ্তার হন। পুলিশের দাবি ছিল তিনি এবং অন্যরা একটি বারে ডাকাতি করছিলেন এবং পালানোর সময় গোলাগুলি হয়। তিনি ডাকাতি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হন। 1976 সালে প্যারোলে বের হয়ে তিনি সুন্নি মুসলিম মতবাদ দারুল ইসলাম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে জামিল আবদুল্লাহ আল আমিন রাখেন। তিনি আটলান্টাতে বসবাস শুরু করেন, সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, একটি ছোট দোকান চালু করেন। কিন্তু 1993 সালের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলার পর থেকে স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ তার কর্মকাণ্ড তদন্ত করতে শুরু করে। প্রশ্ন ওঠে সন্ত্রাস, অস্ত্র পাচার, ব্যাংক ডাকাতি এবং 1990 থেকে 1996 সালের মধ্যে 14টি হত্যাকাণ্ডে সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে, তবে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। 1995 সালে এক ব্যক্তি তাকে গুলি করার অভিযোগ করলেও পরে তা প্রত্যাহার করেন এবং বলেন তিনি পুলিশের চাপের মুখে মিথ্যা বলেছিলেন। 2000 সালের 16 মার্চ ফুলটন কাউন্টির 2 ডেপুটি শেরিফ তার দোকানের বাইরে তাকে ছোট একটি ট্রাফিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দিতে গেলে গোলাগুলি হয়। ডেপুটি রিচার্ড কিনচেন নিহত হন এবং অন্য ডেপুটি অলড্রেনন ইংলিশ মারাত্মক আহত হন। আহত অবস্থায় ইংলিশ ছবি দেখে আলামিনকে শনাক্ত করেন। 4 দিন পর আলাবামার এক বাড়ি থেকে আলামিন গ্রেপ্তার হন। তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি, যা তার আইনজীবীরা আদালতে তুলে ধরেন। পরে প্রসিকিউশন দাবি করে ঘটনাস্থলে পাওয়া রক্ত অন্য কারো ছিল। আলামিন দাবি করেন FBI এর কাছে তার উপর 44,000 নথি আছে। এত তদন্ত ও অর্থ খরচের বৈধতা দেখাতেই তাকে ফাঁসানো হয়েছে। তিনি আরো বলেন, তারা এখনো ভয় পায় এমন একজন ব্যক্তিকে যিনি আফ্রিকার আমেরিকানদের মধ্যে সব গোষ্ঠীকে এক করতে পারেন।
3 সপ্তাহের বিচার শেষে মূল সাক্ষী অলডেনন ইংলিশের জবানবন্দির ভিত্তিতে তিনি দোষী সাব্যস্ত হন। মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার জন্ম 1943 সালের 4 অক্টোবর ব্যাটন রুজে। আগে নাম ছিল হুবার্ট জেরাল্ড ব্রাউন, ডাক নাম র্যাপ। মা বাবা দুজনই পরিশ্রমী ছিলেন। স্কুল শেষে তিনি সাউদার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তারপর ওয়াশিংটনে এসে নাগরিক আন্দোলনে যোগ দেন। স্টুডেন্ট নন ভায়োলেন্ট কোঅর্ডিনেটিং কমিটির নীতি পরিবর্তনে তিনি ভূমিকা রাখেন এবং 1967 সালে এটার সভাপতি নির্বাচিত হন। তারপর থেকেই ব্ল্যাক সেপারেটিজম এবং সশস্ত্র প্রতিরোধে সংগঠনটি আদর্শ মোড় নেয়। এফবিআই প্রধান জে এডগার হুভার তার বিরুদ্ধে যে কোনো অভিযোগে বারবার গ্রেপ্তার করার নির্দেশ দেন। গোয়েন্দারা এসএনসিসির সহ কালো জাতীয়তাবাদী বা কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী সংগঠনে ঢুকে পড়েন। 2004 এবং 2019-এ তিনি রায়ের বিরুদ্ধে আপিল করলেও প্রত্যাখ্যাত হন। 2020 সালেও তার সমর্থকরা নতুন ট্রায়ালের আবেদন করেন। সুপারম্যাক্স কারাগারে দীর্ঘ সময় তিনি একক সেলে বন্দী ছিলেন, যা তার পরিবার নিষ্ঠুর এবং অমানবিক শাস্তি বলে উল্লেখ করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।